আমি হোটেল রিল্যাক্সে অনেক ধরনের ভুল করছি, সেই ভুলগুলো থেকে আমি নিজেই আসলে নিজের লিমিটেশনসগুলো ধরতে পারছি। যেহেতু এটা আমার প্রথম ওয়েব সিরিজ, সো মানুষ আসলে কাজ করতে করতে শিখে। আমি প্রথম যখন নাটক বানাই তখন আমার এক্সপিরিয়েন্স ছিল একরকম, আর এখন আমি যখন নাটক বানাই তখন আমার এক্সপিরিয়েন্স ব্যাপারটা ডিফারেন্ট। সো আমি প্রথম ওয়েব সিরিজ যখন শুটে গেছি, প্রতিদিনই আসলে আমি নতুন নতুন জিনিস শিখছি। আমি এটা মানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার সেকেন্ড ওয়েব সিরিজ এর চেয়ে অনেক বেশি ম্যাচিউর হবে। হিট হবে কিনা জানি না, বাট ম্যাচিউর হবে, বিকজ অফ আমি হোটেল রিল্যাক্সে অনেক ধরনের ভুল করছি, সেই ভুলগুলো থেকে আমি নিজেই আসলে নিজের লিমিটেশনসগুলো ধরতে পারছি। এবং সিনেমার এফোর্ট বলতে আমার কাছে মনে হয় যে এই এফোর্টে আমি একটা সিনেমার আউটপুটও দিতে পারতাম, কারণ আমরা অলমোস্ট 150 মিনিটের কাছাকাছি আউটপুট দিয়েছি। শ্যুট তো আরও বেশি হয়েছে, সেটাকে এডিট করে অনেক জিনিস ফেলেও দিছি, আমরা রিলিজের আগের দিনও অনেক কিছু ফেলে দিই। এফোর্ট এবং টাইম, আপনি যদি টাইম ভ্যালুর কথা চিন্তা করেন, আমরা আসলে একটা সিনেমার এফোর্টই দিয়েছি। আমি আসলে যেই সিনেমাই বানাই এন্টারটেনমেন্টটা মাস্ট থাকবে, এটা এনশিওর করতে পারি। এখন আসলে এন্টারটেনমেন্ট তো অনেক ধরনের হয়, মানুষকে হাসিও এন্টারটেন করা যায়, কাঁদিয়েও এন্টারটেন করা যায়। তো লেটস সি কী ধরনের গল্প বলতে পারি। আসতেই পারে, নতুন টিম মেম্বার আসতেই পারে, কারণ এটা তো আসলে আমি তো আসলে ব্লক না যে আমি আসলে এই 10 জনের বাইরে কারোর সাথে কাজ করব না। সো আমার যদি মনে হয় যে আপনি বেটার, আমি কালকে আপনাকেও আমার টিমে নিতে পারি।